হেভিয়ার ক্যাব্রেরার ৩০ সদস্যের দলে ছিলেন ফাহমিদুল। দলের সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। আর এজন্য তো কোচের ডাকে প্র্যাকটিস ম্যাচ খেলতে সুদূর ইতালি থেকে উড়ে আসেন সৌদি আরবে। প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে করেন এক দারুণ পারফরমেন্স। আর এই পারফরমেন্সটাই কাল হয়ে দাঁড়ালো ফাহমিদুলের জন্য। এ যেন হার মানায় 12 ফেল মুভির বিক্রেট ম্যাচের সেই বিখ্যাত উক্তিকে, ইফ দ্য সিটিজেন্স ওয়ার এডুকেটেড ইট কুড বি রিয়েল প্রবলেম ফর লিডার্স। এই উক্তিটির তর্জমা হবে, একজন দক্ষ, অভিজ্ঞ ও চালু খেলোয়াড়কে কন্ট্রোল করা কোচের পক্ষে কঠিন হবে। আর তাই তো ইতালি থেকে সৌদি আরবে এনে পরীক্ষা নিরীক্ষা করে কোচ যখন দেখলেন তার পারফরমেন্স অনেক ভালো এবং তিনি বিপক্ষ দলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন, এজন্য তাকে দলে না রেখে আবার পাঠিয়ে দিলেন ইতালিতে। বন্ধুরা, তাইলে বলতে পারেন হামজা চৌধুরীকে কেন বাদ দেওয়া হয়নি? এর কারণ হলো হামজা চৌধুরীর কাজ গোল করা নয়, গোল বানিয়ে দেয়া। কিন্তু গোল করার দায়িত্ব ছিল ফাহমিদুলের। ফাহমিদুলকে এনে পরীক্ষা নিরীক্ষা করে আবার দল থেকে বাদ দিয়ে ফাহমিদুলের সাথে ছেলেখেলা করলো কোচ হেভিয়ার ক্যাব্রেরা। ক্যাব্রেরা নিজেই ফাহমিদুলকে 30 সদস্যের দলে নিয়েছিলেন এবং তাকে 23 সদস্যের দল থেকে বাদ দিয়ে দেন। আর এ কারণে ফুটবল প্রেমীরা ক্ষুব্ধ হয়ে তার উদ্দেশ্যে একটিই প্রশ্ন করছে। সেই প্রশ্নটি হলো, খাবি না যখন মাখালি কেন? দলে রাখবি না যখন ফাহমিদুলকে দলে নিয়েছিলি কেন?